আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে টাকা ইনকাম অথবা আমরা অনেকেই এটাকে বলি ফ্রিল্যান্সিং। যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং অথবা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ভুয়া পদ্ধতি আর সঠিক পদ্ধতি দুটো নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা প্রযুক্তি সেক্টরে প্রবেশ করতে চাচ্ছেন, তারা একটা সঠিক গাইডলাইন পাবেন। একটা কথা বলে রাখি যে যারা এখনো পর্যন্ত এই খাতে প্রবেশ করার জন্য চিন্তা ভাবনা করছেন, এখনো শুরু করছেন না, তাদেরকে বলি আপনি খুব দ্রুত শুরু করে ফেলুন। কারণ আগামী কয়েক বছর পর কিন্তু এই খাতে অনেক বেশি প্রতিযোগিতা হয়ে যাবে, অনেক বেশি কম্পিটিশন হয়ে যাবে, অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। এখানে আর প্রবেশ করা যাবে না। তাই এখনো সময় রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে এন্ট্রি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, ক্লিক করে টাকা ইনকাম করা। আমরা যারা এই সেক্টরে কখনো কাজ করিনি, তারা কিন্তু ভাবে এমনটাই যে ক্লিক করলেই টাকা ইনকাম করা যাবে। কিন্তু বাস্তব অর্থ সম্পূর্ণ ভিন্ন। আপনি অফলাইনে আমরা কায়িক পরিশ্রম করে অথবা মেধা খাটিয়ে অথবা সার্ভিস বিক্রি করে যেই কাজই করি না কেন, প্রত্যেকটা কাজেই কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে তারপরে অন্যের পকেট থেকে টাকা নিজের পকেটে আনতে হয়, তাই না? ব্যাপারটা তো এমনই। কিন্তু অফলাইনেও ব্যাপারটা ঠিক এই রকম। অফলাইনেও আমরা যদি টাকা ইনকাম করতে চাই, অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনতে চাই, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রমের ব্যাপার রয়েছে। এখানে আপনি ক্লিক করলেই টাকা পাবেন এমনটা ভাবলে সম্পূর্ণ বোকার স্বর্গে বসবাস করছেন বলে আমি আপনাকে বলবো। তো যারা ক্লিক করে টাকা ইনকাম করতে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনি এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিন। হয়তো আপনি ইউটিউবে অথবা বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের আলোচনা শুনতে পারেন যে ক্লিক করে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, করা যায়। আপনি সারাদিন ভর আপনি ক্লিক করে দেখা যায় যে $1 জমাতে পারবেন। $1 কত টাকা হয়? ৳৮০, ৳৮৬। আপনি বোঝেন, আপনি একটু ব্রেইন খাটান যে ৳৮০ সারাদিন টেপাটেপি করার পর ৳৮০ পেলাম। আর আপনি যদি অফলাইনে সারাদিন কোনো কাজ করতেন, মাটি কাটার কাজও করতেন, তাহলেও ৳৫০০ পাইতেন। পাইতেন না? অবশ্যই। তাহলে কিন্তু আমরা এই যে ক্লিক করে টাকা ইনকাম করতে গিয়ে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছি। এটা করে কিন্তু প্রকৃত অর্থে আমাদের কেরিয়ার দাঁড় করানো যাবে না। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি মোস্ট প্রবাবলি খুব শক্তপোক্তভাবে বলছি যে আপনারা এগুলো করে সময় নষ্ট করবেন না। এর চেয়ে যদি আপনি বসে পড়াশোনা করেন, এটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এরপর গেম খেলে টাকা ইনকাম করা। আমি প্রফেশনাল গেমারদের কথা বলছি না। আপনি এই যে লুডো খেলে টাকা ইনকাম করা, ছোট, ছোট গেম, ভিডিও দেখে টাকা ইনকাম করা, অ্যাড দেখে টাকা ইনকাম করা, এগুলো সবই কিন্তু স্ক্যাম। এগুলো কিন্তু সবই ভাওতাবাজি। এগুলো সবই কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে। বরং আপনাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করছে। এই লুডো খেলে ইনকাম করা, তারপরে ছোট, ছোট গেম খেলে ইনকাম করা, এগুলো কিন্তু আপনার আপনাকে যে পরিমাণ টাকা দিবে, এগুলো কিন্তু আপনার যথেষ্ট নয়। দিন শেষে আপনি যা পাবেন, এগুলো দিয়ে আসলে কিছুই হবে না। আবার অনেক সময় দেখা যায়, হ্যাঁ, টাকা জমছে, 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 কিন্তু একটা সময় গিয়ে টাকা যে ওঠাবেন, তখন দেখবেন যে যার কাছ থেকে আপনি টাকা ইনকাম করছেন সেই লাপাত্তা হয়ে গিয়েছে। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনটাও হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে প্রতারিত হওয়ার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। তাই আমি বলবো এ ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে সত্যিকার অর্থে কিভাবে টাকা ইনকাম করা যায় সেগুলো নিয়ে ভাবুন। একদম ইজি কোনো প্রসেস আপনি খুঁজতে যাবেন না। তাহলে কিন্তু আপনি পস্তাবেন। পরবর্তীতে ভাববেন যে কেন আমি এগুলো করতে গেলাম। আমি এই কথাগুলো এইজন্যই বলছি, যারা নতুন রয়েছেন, বিগিনার রয়েছেন, তারাই কিন্তু বিশেষভাবে এই ধরনের ধোঁকার সম্মুখীন হন। তাই নতুনদেরকে গাইডলাইন করার জন্য আমি এই কথাগুলো বলছি। এখন আমরা বলবো যে আসলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার প্রকৃত কোনো উপায় আছে কি না। তো যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতেই চান, তাহলে অনেকগুলো উপায় রয়েছে। প্রথমত, সবচেয়ে প্রফিটেবল যেই উপায়টা, সেটা হচ্ছে ছবি তুলে ইনকাম করা। ছবি শুধু তুললেই তো হবে না, ছবি আসলে বিক্রি করতে হবে। ছবি তুলে ছবি বিক্রি করার কিন্তু প্রচুর ওয়েবসাইট রয়েছে ইন্টারনেটে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে শাটার স্টক, তারপরে অ্যাডোবি স্টক। এই দুইটা ওয়েবসাইট সবচেয়ে জনপ্রিয়। আপনি এগুলোতে ছবি জমা দিয়ে বিক্রি করে
ইনকাম করতে পারবেন। এছাড়া আরো প্রচুর পরিমাণ ওয়েবসাইট রয়েছে যেগুলো আসলে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়। Shutterstock বলেন অথবা Adobe Stock বলেন, এগুলোতে আসলে একটু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। এগুলোতে কম্পিটিশন একটু বেশি। এরা একটু বেশি বাছাবাছি করে, মানে আপনাকে একটু বেশি ভোগাবে। আপনার ছবিগুলো অ্যাপ্রুভ করতে একটু সময় নেবে। কিন্তু এছাড়াও কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আসলে এত বেশি সময় নেয় না। আপনি একটু গুগল করলেই কিন্তু এই ধরনের প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলোতে আপনি আপনার ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি ছবি তোলার হাত ভালো হয়, আপনি বর্তমানে দেখবেন যে প্রত্যেকটা দামি দামি মোবাইলগুলোতে অনেক বেশি ফিচার থাকে, যে ফিচারগুলো ব্যবহার করে প্রফেশনাল মানের ভালো ভালো ছবি তোলা যায়। তো সেই ছবিগুলো তুলে আপনি কিন্তু চাইলে বিক্রি করতে পারেন। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে এ ধরনের মার্কেট প্লেসে কাজ করার মতো তেমন প্রতিযোগিতা শুরু হয়নি। আপনি চাইলে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশকে উপলক্ষ করেই কিন্তু প্রচুর পরিমাণ ছবি তুলে সেগুলো বিক্রি করে ব্যবসা করতে পারবেন। বিক্রি করে তারপরে আপনার কেরিয়ার দাঁড় করাতে পারবেন। ব্যবসার কথা বলতে বলতে ব্যবসা মুখ দিয়ে বেশি বেশি চলে আসে। আচ্ছা, যাই হোক, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ তো আর করা যায় না। তারপর অনেকেই বলে করা যায়, এগুলো আসলে সম্ভব নয়। আপনাকে কষ্ট করে একটা কম্পিউটার কিনে নিতে হবে অথবা একটা ল্যাপটপ কিনে নিতে হবে। নিয়ে তারপরে আপনি গ্রাফিক ডিজাইন করে বিভিন্ন গ্রাফিক ডিজাইন বিক্রি করার ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। যেমন ফ্রি পিক বর্তমানে খুবই ট্রেন্ডে রয়েছে। তারপরে ব্যাকটেজি নামে একটা ওয়েবসাইট রয়েছে, এটাও খুব ট্রেন্ডে রয়েছে। এগুলোতে খুব সহজেই ডিজাইন অ্যাপ্রুভ করা যায়। সেই ডিজাইনগুলো আপনি অ্যাপ্রুভ করে সেখানে বিক্রি করেও মানে কেরিয়ার দাঁড় করাতে পারবেন। তো ডিজাইন বিক্রি করে ইনকাম করার ধারণাটা নতুন নয়, এটা বেশ পুরনো একটা ধারণা। আপনি একটা ডিজাইন বানিয়ে যদি সেটা কোয়ালিটি সম্পন্ন ডিজাইন হয়, সেটা আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। যেমন গ্রাফিক রিভার রয়েছে, তারপরে আপনার এনভাটো মার্কেট প্লেস রয়েছে। এনভাটো মার্কেট প্লেসেও আপনি বিক্রি করতে পারবেন, গ্রাফিক রিভারে বিক্রি করতে পারবেন, ফ্রি পিকে বিক্রি করতে পারবেন, ভিকটেজিতে বিক্রি করতে পারবেন। একটা ডিজাইন আপনি ৫-৬টা ৭টা ৮টা ওয়েবসাইটে আপনি আপলোড দিয়ে রাখবেন, দিয়ে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই কিন্তু একটা ডিজাইন বিক্রি করতে পারবেন। এভাবে করেও বিক্রি করে ব্যবসা মানে সুন্দর একটা ইনকামের পথ বের করা যায়। যারা নতুন রয়েছেন, ভাবছেন কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করবেন, তাদেরকে আমি বলি আপনি এই ধরনের কাজ করে কিন্তু খুব সহজেই ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করতে পারেন। একটা ডিজাইন আপনি বানিয়ে রেখে দিবেন, এটা সারা জীবন বিক্রি হবে। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনার ডিজাইনের কোয়ালিটি যদি ভালো হয়, একটা ডিজাইন থেকে যা ইনকাম হবে মোটামুটিভাবে আপনি ভালো চলে যেতে পারবেন। এভাবে যদি একটার কথা বললাম, আপনার যদি হাজার হাজার ডিজাইন আপনি আপলোড করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণ বিক্রির সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে ছবি বিক্রি করার পাশাপাশি আপনি কিন্তু ভিডিও বিক্রি করেও ইনকাম করতে পারবেন। আপনার যদি ভিডিওগ্রাফির হাত ভালো থাকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনি অনলাইনে বিক্রি হয় না এমন কোনো ভিডিও আসলে আপনি খুঁজে পাবেন না। প্রত্যেক ক্যাটাগরির ভিডিও অনলাইনে বিক্রি হয়। সেক্ষেত্রেও কিন্তু Shutterstock, এনভাটো মার্কেট প্লেস এগুলো খুবই জনপ্রিয়। এছাড়া আরও কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে ভিডিও বিক্রি করে ইনকাম করা যায়। তো আপনি যদি আপনার কাছে শুধুমাত্র একটা মোবাইল থাকে, সেক্ষেত্রে আপনি ডে লাইট ইউজ করে বিভিন্ন ধরনের ভিডিও করে ভিডিওগ্রাফিগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন। এছাড়া মোবাইল দিয়ে ইনকাম করার আরেকটা খুবই কার্যকর উপায় হচ্ছে ইউটিউবিং করা। ইউটিউবিং করেও কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করা যায়। আপনি হয়তো ইন্টারনেটে অনেক ভিডিও পাবেন যারা বলছে যে আপনি চাইলে মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারেন। যদি আপনি ইউটিউবে আসতে চান, সেক্ষেত্রেও আমি আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো, কারণ এখনও সময় রয়েছে ইউটিউবে কেরিয়ার গড়ার। আপনার যদি ভালো কন্টেন্ট থাকে, আপনি এখনও পর্যন্ত কিন্তু ইউটিউবে শাইন করার পসিবিলিটি রয়েছে। তো ইউটিউবে কন্টেন্ট তৈরি করেও কিন্তু আপনি ইনকামের ব্যবস্থা করতে পারেন। তবে ইউটিউবে ইনকাম করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। তো আমি বলছি যে আপনারা এদিক সেদিক উল্টাপাল্টা ভিডিওগুলো না দেখে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট না করে প্রোডাক্টিভ কাজে নিজেদের সময় ব্যয় করুন। যেটা করলে প্রকৃত অর্থে আপনি ইনকাম করতে পারবেন, সেটাই করুন। অযথা উল্টাপাল্টা এটা সেটা করে বা সহজ পথ খুঁজে ইনকাম করার পথ খুঁজবেন না। আশা করছি ভিডিওটা অনেকটা হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। এছাড়া যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।